থেকে আর.জি. কর হাসপাতাল থেকে। আর.জি. করে আমরা জানি আর কিছুক্ষণের মধ্যেই কর্মসূচিগুলো শুরু হয়ে যাবে এবং সেই জায়গা থেকে লোকজনের যাতায়াত কি শুরু হয়েছে, পুলিশ যে মোতায়েন সেটা তো আমাদের দেখালেন, ভাস্কর রয়েছেন, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে মানুষের আনাগোনা কিরকম প্রিয়? মানুষের আনাগোনা চলছে এবং এক প্রকার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সকালে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে অভয়ের যে মূর্তি, সেই মূর্তি সেখানে বেদিতে মাল্যদান করা হয়েছিল, প্রদীপ প্রজ্বলন করা হয় এবং একটি ফুলের বোকেও রাখা হয়েছে তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য, এবং অবশ্যই এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের তরফ থেকে এই শ্রদ্ধার্ঘ্য তার প্রতি। তবে আজকে কিন্তু বিশাখা, যে একাধিক কর্মসূচির কথা তুমি বলছো, আমরা বলছি একাধিক কর্মসূচি কিন্তু আজকে আর.জি. কর মুখী হতে চলেছে, কারণ লড়াই যে এখনো পর্যন্ত থামেনি, থামবে না, সেই কথাটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন অভয়ের বাবা। কর্মসূচিগুলো একে একে শুরু হয়ে গিয়েছে, সেই ছবিগুলো রুমকিও তুলে ধরছিলেন, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। আর অন্যদিকে যে কথা বলছিলাম যে মৌন মিছিল থেকে শুরু করে এর পরবর্তী সময় যে মিছিলগুলোর দিকে আমরা তাকিয়ে রয়েছি দিনভর, সেগুলো শুরু হবে, কিন্তু পানিহাটিতে মৌন মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই মিছিলে প্রচুর সহনাগরিক তারা হেঁটেছেন এবং তারা একেবারে চুপচাপ কোনো কথা না বলে মৌন মিছিলে যখন হেঁটে যাচ্ছেন, তাদের দৃপ্ততার সঙ্গে তাদের শরীরে ভাষা জানান দিচ্ছে তারা বিচারের দাবি ছাড়েননি, তারা রাজপথ ছাড়েননি, তারা বিচারের দাবিতে আজও পথে নেমেছেন। অভয়াকে স্মরণে রেখে তার জন্মদিনে তাকে অন্যতম যে গিফটটা দেওয়া যায়, সব থেকে বড় গিফট যেটা উপহার হিসেবে তুলে ধরা যায়, তা হলো তার জন্য সুবিচার। সেই জন্যই পথে সহনাগরিকরা। পানিহাটির সেই ছবি। অভয়ার মা আজকের দিনে যখন তিনি তার তরফ থেকে এবং তার বাবাও, অর্থাৎ অভয়ার বাবাও বারবার বলেছেন আজকের দিনে যেন সহনাগরিকরা পথে নামেন, তাদের পাশে দাঁড়ান। কি বলছেন অভয়ার মা, শুনুন। বলতে খুবই কষ্ট হচ্ছে। প্রতিবার ও আমার হাতে গুড়ের পায়েস খেতে ভালোবাসতো, ওটা আমি রান্না করতাম, এবং ওর জন্মদিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে। যখন পড়াশোনা করতো তখন MBBS পড়তো, তখন কল্যাণী JNM হসপিটালে, তারপর MD চান্স পাওয়ার পরে আর.জি. করে। সারাদিন ও পেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো। পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো, আমি একটা জামা এনে রাখতাম। আর কোনো দিন মেয়েকে ফিরে পাবো না, এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে, কিন্তু ও আর কোনো দিন আমাদের মধ্যে ফিরে আসবে না। এগুলো আমি আর মনে করতে চাই না, ওটা ভেবেই সারা রাত কেটে গেছে আমার। এখন যে অভয়া ক্লিনিক হচ্ছে ওখানে যাচ্ছি, তারপর বিকালে কলেজ স্কোয়ারে যে জনসভা হবে ওখানেও যাব। আপনাদের বাড়ির সামনে এটা হওয়ার কথা ছিল? হ্যাঁ, ওখানেও থাকবো আমরা। শুভেন্দু অধিকারী হ্যাঁ আসবে কটার সময়? 6টার সময়। RSS এর তার সাথে কি কথা হলো, উনি কি বললেন আপনাদের? উনি বললেন যে উনি চেষ্টা করবেন যাতে আমরা ন্যায় বিচার পাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।